আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইউসুফ আহমেদ আছি এই ভিডিওতে তোমাদের সাথে। গত পর্বে আমরা বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ কিংবা ব্যাকরণ অংশ ওভারঅল টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে পরীক্ষার হলে সে বিষয়ে ধারণা দিয়েছিলাম। আজকের পর্বে আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ কোন টপিক কত পেজ লিখবে সে বিষয়ে একটা ওভারঅল ধারণা দিব। সো আর দেরি না করে অবশ্যই আমরা ভিডিওটা শুরু করে দিই। আর যারা এখনো গত পর্বের বা টাইম ম্যানেজমেন্টের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই টাইম ম্যানেজমেন্টের ভিডিওটি দেখে নিবে। সো আমরা চলে যাই, অ্যাকচুয়ালি আমরা বাংলা নির্মিত অংশ টপিকগুলো কি কি দেখে নেই, তারপর আমরা দেখব যে কোন টপিক কিভাবে লিখতে হবে, কত পেজ লিখতে হবে এবং ফরম্যাটটা কি সে বিষয়ে আমরা আলোচনা করব। ওকে, সো প্রথমেই চলে যাই। প্রথমে আমাদের লিখিত অংশে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে অনুবাদ এবং পারিভাষিক শব্দ। সো আমরা ম্যাক্সিমাম কি করি, পারিভাষিক শব্দটা উত্তর করি এবং সেই পারিভাষিক শব্দটা পরীক্ষার হলে অ্যাকচুয়ালি কিভাবে লিখবো সুন্দরভাবে সে বিষয়ে আমি পরবর্তী স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর রয়েছে দিনলিপি বা প্রতিবেদন। সো দিনলিপি এবং প্রতিবেদন কত পেজ লিখতে হয় এবং এর ফরম্যাটটা কি সে বিষয়ে আমি ছোট্ট একটা ধারণা দিয়ে দিব। এরপর রয়েছে বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র। দুইটা নিয়ে আমাদের একটা ভুল কনসেপ্ট আছে, তা ভাবি যে যত বেশি লিখবো তত বেশি নম্বর। আসলে এই দুইটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেই ফরম্যাট কি এক পৃষ্ঠার মধ্যে লেখার। সেই বিষয় নিয়ে আলোচনা করব। এরপর সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ রচনা, ক্ষুদে গল্প এবং প্রবন্ধ রচনা, এগুলো নিয়ে আমি বিস্তারিত ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করব। কতটুকু লিখতে হয়, কত পেজে বা কত পৃষ্ঠায় লিখবো সে বিষয়ে আলোচনা করব। তো শুরুতে আমি তোমাদেরকে অনুবাদটা দেখালাম না, কারণ অনুবাদ প্রশ্নে যতটুকু থাকবে তোমার খাতায়ও ততটুকুই লেখা হবে, এর এক্সট্রা বা কম বেশি কিছু হবে না। তো পারিভাষিক শব্দটা অ্যাকচুয়ালি কিভাবে খাতার মধ্যে অ্যান্সার করবা উত্তরপত্রে তা একটু আলোচনা করে দেই। তুমি প্রথমে কি পেন্সিল দিয়ে, অবশ্যই কি পেন্সিল দিয়ে বক্স করে নিবা। কোনো লাল কালি, নীল কালি, হলুদ কালি, সবুজ কালি, কোনো কালার পেন ইউজ করার দরকার নেই। তুমি কি তুমি পেন্সিল দিয়ে বক্স করবা এবং প্রত্যেকটা বক্স এভাবে থাকবে, কারণ তোমার 10টা অ্যান্সার করতে হবে। তুমি এভাবে 10টা বক্স করে নিবা, ওকে, প্রত্যেকটার জন্য। সো এই পাশে আমি যেভাবে দিচ্ছি, এই পাশে প্রদত্ত শব্দ লিখে তোমার প্রত্যেকটা বক্সের মধ্যে ইংরেজি ওয়ার্ডগুলো থাকবে এবং এই পাশে বাংলা পরিভাষা লিখে তোমার প্রত্যেকটার মধ্যে বাংলা পারিভাষিক শব্দটা তুমি অ্যান্সার করবা। ওকে, সো এই পারিভাষিক শব্দের জন্য। আর অবশ্যই উপর দিয়ে কত নং প্রশ্নের উত্তর এবং ক নাকি খ সেটা অবশ্যই লিখে দিবে। ওকে, সো ইনশাল্লাহ এই ফরম্যাটটা বা এই প্যাটার্নটা ফলো করলে তোমার খাতাটা একদম সুন্দর থাকবে, গোছানো থাকবে এবং এই জিনিসটা অবশ্যই কিন্তু আমি বলবো পরীক্ষার হলে তোলার চেষ্টা করবে। ওকে, এরপর চলে যাই পরবর্তীতে দিনলিপি এবং প্রতিবেদন রচনা। আসো, আমি দিনলিপি কত পৃষ্ঠা দিলাম, 3 পৃষ্ঠা, প্রতিবেদন রচনা 3 অথবা 4 পৃষ্ঠা। ওকে, পৃষ্ঠা আর পেজ একটা পার্থক্য আছে। আমাদের সাপোজ মনে করো বই আছে আমার হাতে বা একটা খাতা আছে, সেই খাতার একটা পার্ট, জাস্ট একটা পেজ তোলো। সেই একটা পেজ আমার কি দুইটা অংশ, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, রাইট? এই দুইটা অংশ মিলে একটা পেজ হয়। আর সেই একটা পেজের একটা অংশকে বলা হয় পৃষ্ঠা। ওকে, সো 2 পৃষ্ঠা মিলে এক পেজ, আর এক পেজে কত পৃষ্ঠা থেকে, 2 পৃষ্ঠা থেকে, একই কথা। সো এই পৃষ্ঠা বললাম মানে প্রায় 1.5 পেজ, 3 পৃষ্ঠা, আর 3 অথবা 4 পৃষ্ঠা লিখলে সেটা প্রায় 2 পেজ। ওকে, সো প্রতিবেদন রচনার জন্য 3 থেকে 4 পৃষ্ঠা রাখবা, সর্বোচ্চ আমি বলবো 4 পৃষ্ঠা। আর 4 পৃষ্ঠার মধ্যে কত অনুচ্ছেদ, 3 থেকে 4 অনুচ্ছেদে প্রতিবেদন লেখার চেষ্টা করবে। কত, 3 থেকে 4 অনুচ্ছেদে তুমি প্রতিবেদন লেখার চেষ্টা করবে। ওকে, আর প্রতিবেদন এর ফরম্যাটটা আমি অলরেডি গতকাল যে লাইভ ক্লাসটা নিয়েছিলাম সেই লাইভ ক্লাসের ফরম্যাটটা আমি বলে দিয়েছি। সংবাদপত্রের প্রতিবেদন কীভাবে লিখতে হয়, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কীভাবে লিখতে হয় এবং প্রশ্ন দেখে আমরা কীভাবে বুঝবো যে কোনটা সংবাদপত্রের প্রতিবেদন আর কোনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সে বিষয়ে আমি বিস্তারিত একটা ধারণা দিয়েছিলাম। বৈদ্যুতিন চিঠি 1 পৃষ্ঠা, আবেদনপত্র 1 পৃষ্ঠা। যদিও বৈদ্যুতিন চিঠি ইমেল 2 পৃষ্ঠার মধ্যে লেখা যায়, 2 পৃষ্ঠায় লেখা যায়, তো কিন্তু আবেদনপত্র লেখার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটই হচ্ছে তোমার 1 পৃষ্ঠার মধ্যে শেষ করার। ওকে, 1 পৃষ্ঠার মধ্যে শেষ করার এর মানে হচ্ছে, সাপোজ মনে করো তোমার কাছে একটা খাতা, উত্তরপত্র এটা, এটা উত্তরপত্রে, এই উত্তরপত্রের তোমার এই অংশে এইখান থেকে লেখা শুরু করছো, আবেদনপত্র এখানেই শেষ করতে হবে। তুমি কোনো মতেই এ পাশে যেতে পারবে না। তবে এ পাশে যাওয়া যায়, যদি খাতার বাম থেকে শুরু করে ডান দিকে যাও তাহলে এভাবে লেখা যায়, আবেদনপত্র 2 পৃষ্ঠায় লেখা যায়। কিন্তু তুমি কখনোই এখান থেকে শুরু করে এর অপর পেজে যেতে পারবা না, তাহলে কি তোমার শিক্ষক তোমাকে নম্বর কম দিয়ে দিবে। তুমি খাতার বাম, যদি আবেদনপত্র 2 পেজ লেখো বা 2 পৃষ্ঠাও লেখো, তাহলে খাতার বাম থেকে শুরু করে ডান দিকে যাবা, কখনোই ডান পাশের পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় যাবা না। ওকে, তাহলে কি শিক্ষক নম্বর কম দিয়ে থাকে। আর বৈদ্যুতিন চিঠি চেষ্টা করবে 1 পৃষ্ঠার মধ্যে শেষ করা, যদি না হয় তাহলে 2 পৃষ্ঠায় তুমি যেতে পারো, তবে সেম একই বাম থেকে শুরু করে ডান দিকে যাবা। ওকে, এরপর আসো সারাংশ ও সারমর্ম।
এক অনুচ্ছেদ, এক অনুচ্ছেদ, যে প্যারা অনুচ্ছেদ মিনস হচ্ছে কি প্যারা, এক প্যারা, দুই প্যারা, তিন প্যারা, অনুচ্ছেদ মানে হচ্ছে প্যারা। এবং সারাংশ সারমর্ম 5 থেকে 7 বাক্যের মধ্যে লেখার চেষ্টা করবে, অর্থাৎ মূল ভাবটা, সারাংশ বা সারমর্ম থাকলে সেইটার মূল ভাবটা 5 থেকে 7 বাক্যের মধ্যে শেষ করার চেষ্টা করবে, এর বেশি কোনোভাবেই লিখবে না। অর্থাৎ আধা পেজ, কত, আধা পৃষ্ঠা, কত, আধা পৃষ্ঠা, ওকে, আধা পৃষ্ঠার মধ্যে শেষ করবা। এরপর আসে ভাব সম্প্রসারণ 3 থেকে 4 পৃষ্ঠা, অর্থাৎ 2 থেকে 3 পেজ বা 1.5 থেকে 2 পেজ, ওকে, 2 থেকে 2.5 3 এরকম অংশে লেখা ভাব সম্প্রসারণ লেখাটাই ভালো, ওকে। এরপর চলে যাই, এরপর কি আছে, এরপর আছে সংলাপ রচনা। সংলাপ রচনা 3 পৃষ্ঠা, 8 থেকে 12 জোড়া। জোড়াটা মাইন্স হচ্ছে, সাপোজ মনে করো রহিম করিম তাদের মধ্যে কথাবার্তা চলছে, সেই রহিম করিমের চেষ্টা করবা সর্বনিম্ন 8 জোড়া, সর্বোচ্চ 12 জোড়ার মধ্যে রাখার চেষ্টা করবা। আর কত পেজ লিখবা, তা হচ্ছে 1.5 পেজ, মানে হচ্ছে 3 পৃষ্ঠা। আরেকটা জিনিস হচ্ছে, সংলাপের মধ্যে কখনোই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, হ্যালো, অর্থাৎ এই যে বিদেশি সম্বোধন, এগুলা কিন্তু আরবি এবং ইংরেজি ভাষার শব্দ, বিদেশি সম্বোধন কখনোই ব্যবহার করবা না। শুরু করবা কি দিয়ে, শুভ সকাল বন্ধু, শুভ সকাল আরিফ, এভাবে শুরু করবা। সো বাংলা যেহেতু লিখছি আমরা সংলাপটা, সো আমাদের ভাষাটাও কি সংলাপের বাংলা ভাষায় থাকতে হবে। আমি কখনোই সেখানে বিদেশি বা সম্বোধনটা ব্যবহার করতে পারবো না। ক্ষুদে গল্প 3 পৃষ্ঠার মধ্যে লিখবা, বা সর্বোচ্চ তুমি 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখতে পারো, কিন্তু কখনোই ক্ষুদে গল্প মানে কি ছোট গল্প, সো ছোট গল্প ছোট করে লিখতে হবে, এত বেশি লেখার প্রয়োজন নেই, 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা। এরপর রয়েছে প্রবন্ধ রচনা। আমি টাইম ম্যানেজমেন্টের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে প্রবন্ধের জন্য তুমি প্রায় 40 মিনিটের মতো সময় পাবা। সেই 40 মিনিট হচ্ছে কিভাবে কাজে লাগাবে, এই যে 12 থেকে 15 পৃষ্ঠা, প্রায় ধরো 7 পেজের মতো, ওকে, 7 পেজ। সো 7 পেজ মানে অনেক, বা তুমি 8 পেজ 9 পেজও লিখতে পারো। সো প্রবন্ধ রচনা যত বেশি লিখবা তত বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকে, তবে অবশ্যই সেটা যদি তুমি ফুটিয়ে তুলতে পারো, কিভাবে পয়েন্ট দিয়ে, প্রবন্ধ রচনার জন্য কিছু জিনিস রয়েছে, পয়েন্ট দিয়ে ফুটিয়ে তুলতে হবে এবং সুন্দরভাবে লিখতে হবে, সুন্দরভাবে লিখতে হবে, মানে হাতের লেখাটা সুন্দর হতে হবে। এবং একটা পয়েন্টে সাপোজ ভূমিকা তো হচ্ছে মূল ভাব, এবং যে পয়েন্টগুলো দিবা সেই পয়েন্টে 2-3টা করে অনুচ্ছেদ থাকতে হবে, 2 থেকে 3টি অনুচ্ছেদ দিয়ে লিখতে হবে, 2 থেকে 3টি অনুচ্ছেদ দিয়ে লিখতে হবে, ওকে। সো এই জিনিসগুলো হচ্ছে তোমার প্রবন্ধের জন্য, প্রবন্ধের সৌন্দর্যটা ফুটিয়ে তোলে। আর আমি তো সর্বনিম্ন এটা বললাম 12 থেকে 15 পৃষ্ঠা, তুমি 12 থেকে 15 পৃষ্ঠায় 14 পৃষ্ঠায় প্রায় 7 পেজ হয়, তুমি চেষ্টা করবে 7 থেকে 8 পেজ, এরকম 7 8 পেজ বা 9 পেজ লেখার চেষ্টা করবে। অর্থাৎ যত বেশি, যেহেতু 40 মিনিট সময় পাবো তোমার টাইম ম্যানেজমেন্টের কারণে, সো সেই 40 মিনিট তুমি রচনাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবা। সো 40 মিনিট তুমি সুন্দর মতো একদম ঠান্ডা মাথায় গুছিয়ে লিখতে গেলে তোমার সর্বনিম্ন 7 পেজই হবে, এবং এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। ইনশাল্লাহ তুমি যদি এভাবে লিখো তাহলে একটা ভালো মার্ক তোলার সম্ভাবনা রয়েছে। আর একটা জিনিস অবশ্যই কিন্তু তোমার হাতের লেখা সুন্দর করে লিখবে এবং হচ্ছে গুছিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে একটা ভালো নম্বর পাবে। সো এই যে তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে যে অ্যাকচুয়ালি কত পেজ লিখবো, কত পেজ লিখলে ভালো নম্বর পাওয়া যায়, কতটা অনুচ্ছেদ দিব কোন অংশে, সব কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমাদের সাথে। আশা করছি সবাই পরীক্ষার হলে কাজে লাগাতে পারবে ইনশাল্লাহ। আবারও বলছি, যারা এখনো টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিও। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।